খালি ধরে থাকবেন, এই আবার ধরে থাকবেন, খালি কিচ্ছু করতাম না আপনার। আমি গেলে চেহারা দেখতে এখান দাঁড়াবো প্রচুর লোক, আমি ভাবতেই পারি নাই। এই দেখেন কত ভক্তের গ্রাম। মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্ময় শ্রী গুরু। আমার জীবন রথের সারথী শ্রী শ্রী ঠাকুর জগৎজননী বর্মা, সংঘ আচার্যদেব বর্দা, বর্তমান আচার্যদেব এবং সকলের নয়নমণি সাধনার ধন পরম পূজনীয় অবিন দাদা, এদের প্রতি প্রত্যেকের চরণে আমার অসংখ্য কোটি প্রণাম। আজকে এই সৎসঙ্গ অধিবেশনে যিনি পৌরোহিত্য করছেন আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, তার চরণে আমার আভূমি ভক্তি প্রণাম। সবাই উপস্থিত শ্রদ্ধাভজন দাদারা, ভক্তিবতী মায়েরা, যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা আমি কথা বলার চেষ্টা করছি। দেখেন, প্রথমে যখন আসলাম সৎসঙ্গে আমি একা, প্রার্থনার কেউ করার নাই, দেখ শুরু করে দিলাম। তারপর আস্তে আস্তে কত মানুষের আগমন হয়েছে। ধর্ম করবো কারণ ধর্ম করলে কি হয়, গোনার দিন তো ফুরিয়ে যাচ্ছে, তাই না? গোনার দিন ফুরিয়ে যাচ্ছে এবং এরপরে যে কি ভয়াবহ অবস্থা আমরা কিন্তু একবারও ভাবতে পারছি না। এখন হাত পা রয়েছে, কাজকর্ম করতে পারি, ইচ্ছা মতো খেতে পারি, কিন্তু যখন শরীরটা থাকবে না, শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, আমি আজকেই দেখছিলাম যে শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাওয়ার পর তারপরে যে দৃশ্যটা, সেটা কি করুণ এবং কত ভয়াবহ। ও মায়েরা কথা বলবেন না, সৎসঙ্গ, তিনি তো সৎসঙ্গে উপস্থিত আছেন, তিনি এখানে উপস্থিত আছেন। ভাববেন না যে গোনা, দেখেন তিনি নিয়ে আসলেন এত মানুষগুলো, তিনি এখানে বর্তমানে উপস্থিত রয়েছেন। তার কাছে থাকা মানে আমার জীবন ধন্য করা। আর যেই সুযোগটুকু পেয়েছি, এই সুযোগ যদি কাজে না লাগাই, মৃত্যুর পর যখন শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, আমার আপনজন ছেলে মেয়ে মা বাবা সবাই কান্না করছে, কিন্তু সেই আত্মা নিজের শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু প্রবেশ করতে পারে না। আর খুব প্রিয়জন যারা ছেলে মেয়ে, তাদের ধরার চেষ্টা করছে, ওরা কাঁদছে, তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হাতটা হাওয়াতে চলে যাচ্ছে, তাদের স্পর্শ করতে পারছে না। তখন যে ভয়াবহ অবস্থাটা, যে করুণ পরিস্থিতিটা ভাবতে পারছেন একবার? আমার এই ঘর বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে আপনজন সবচেয়ে প্রিয় মা, তাদের ছেড়ে দিয়ে আমার আত্মাটা তখন ওই আমার শরীরের মধ্যেও প্রবেশ করতে পারছে না। তারপরে কি, এবার তো দাহ সংস্কার, যখন দাহ করে এলো, ওই তাদের সঙ্গে কিন্তু বাড়িতে ফিরে আসে, 13 দিন পর্যন্ত থাকে। 13 দিন পর যার যেরকম কাজ, তারপরে কিন্তু এবার অজানার উদ্দেশ্যে যেতে হয়। যদি পুণ্যাত্মা হয়, যারা সৎসঙ্গ করে, আচার্য সঙ্গ করে, তাদের কিন্তু একদম মুক্তি। কেন বলছি কথাটা? দেখবেন যারা সৎসঙ্গ করে, ঠাকুরকে ভালোবাসে, তারা মুষ্টিমেয়, সবার কথা বলছি না, এরা চালাকিটা করতে পারে না, অন্যকে ঠকাতে পারে না। যদি না বলে কারো গাছের ফুল তুলতে চায়, সেই ফুলটা তুলতে গেলেও ঠাকুর দেখতে পাচ্ছেন। মানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলাম, একটা অন্যের গাছের ফুল যদি তুলতে যায় ঠাকুর দেখতে পাচ্ছেন, তাহলে আমার এটা না বলে নেওয়া ঠিক হচ্ছে না। এই এতখানি তার কনসাসনেসটা চলে আসে। যারা ঠাকুরকে ধরলো না, ঠাকুরের সৎমন্ত্র গ্রহণ করলো না, সৎসঙ্গে গেল না, আচার্য সঙ্গ করলো না, তাহলে তারা কি করতে পারে এবার ভাবেন। তাহলে এই যে আমার চালাকি করা, অন্যের সঙ্গে মিথ্যে কথা বলা, অন্যকে ঠকানো, এর পরিণতি কিন্তু আমাকেই ভোগ করতে হবে। আজকে সবাইকে খুশি করার জন্যে আমি নানা রকমভাবে ইনকাম করি, সেই ইনকামের ফল আমাকে ভোগ করতে হবে। আর আমাদের একটা স্বভাব কি জানেন তো, আমরা গু খাবো, বিষ্ঠা খাবো, কিন্তু স্বর্গে যাব না। আমি একটা বাস্তব একটা উদাহরণ দিয়ে বলি। একবার নারদমণি ভগবানকে বলছেন, বিষ্ণুকে বলছেন, ঠাকুর তুমি সব জায়গায় থাকো? বলছে আমি সব জায়গায় আছি, তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? বলছে না ঠাকুর, তুমি যে সব জায়গায় থাকো এটা ভাগবতের কথা, কিন্তু আমার কথা না। তুমি যে সব জায়গায় থাকো, তুমি যেখানে থাকো সেখানে কোনো জ্বালা যন্ত্রণা কষ্ট হানাহানি কাটাকাটি মারামারি নাই, অনাবিল আনন্দ। বলছে হ্যাঁ সত্যি কথাই তো, আমি যেখানে থাকি সেখানে অনাবিল আনন্দ, শান্তি, স্বস্তি। আর আমি যেখানে নাই সেখানে কাটাকাটি মারামারি হানাহানি, এটা একদম বাস্তব সত্যি কথা। তা তুমি যে বলছো ঠাকুর সব জায়গায় থাকো, কিন্তু আমার তো সন্দেহ হয়। বলছে কীরকম? বলছে মর্তধামে তুমি যদি যাও, কলকাতা বা বম্বে, দেখবে চকির ওপরে মানুষ, চকির নিচে মানুষ, তার উপরে মানুষ, একটু জায়গার জন্য তারা খুব আকুপাকু করছে, জায়গার খুব শর্ট, আর খেতে পাচ্ছে না, কত মানুষ অনাহারে রয়েছে, তারা তিতাব জ্বালায় জ্বলছে ঠাকুর। তো তুমি যে ওদের মধ্যে রয়েছো বলছো, এটা কি করে হলো? মিথ্যা কথা হচ্ছে। বলছে কি কও নারদ, আমি ওদের মধ্যে আসি। বলছে ঠিক আছে বুঝলাম, ওদের মধ্যে আসো, তাহলে বিষ্ঠার মধ্যে যে পোকাগুলো ছটফট করছে তিতাব জ্বালায়, ওদের মধ্যে তুমি আছো? বলছে হ্যাঁ ওদের মধ্যে আমি আছি। বলছে ঠাকুর আমার অবিশ্বাস হয়। বলছে কোথায়? বলছে আমি ওদের মধ্যে আসি, ওরা আমারে নিয়ে নাই।
আমি ওদের মধ্যে আছি মানে তিনি তো সর্বভূতে আছেন, কিন্তু ওরা আমার নিয়ে নাই না, ওরা আমার কথা বলে না, আমার কথা ভাবে না, আমার কথা কয় না, তাই ওরা তিতাব জ্বালায় জ্বলছে। বলছে সে তো বুঝলাম ঠাকুর, তা এই যে মর্তধামে মানুষের কত কষ্ট, জ্বালা যন্ত্রণা, তিতাব জ্বালায় জ্বলছে, অভাব অভিযোগ, কষ্ট, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, একটু জায়গা পাচ্ছে না, তা তোমার এই স্বর্গরাজ্যটা ফাঁকা পড়ে আছে, তা তুমি এদের একটু জায়গা দিতে পারো না? তোমার তো এখানে আসতে গেলে নাকি পুণ্যি করতে হয়, নাহলে আবার আসা যায় না, পুণ্যি না হলে আবার হবে না, স্বর্গে যাওয়া যাবে না, তা তুমি এখানে জায়গা দিতে পারো। তো বলছে ঠাকুর আমি যদি কাউরে নিয়ে আসি তুমি কি আজকে ফ্রিতে থাকতে দিবা, মানে আর পুণ্য টুণ্য বিচার করবে না? বলছে না আরো আমি কিন্তু আজকে তোমার কথাই দিলাম, তুমি যারে নিয়ে আসবা, যত লোক নিয়ে আসবা, আজ থেকে আমি এই বিধা পুণ্য করতে হবে, এই যে ক্রাইটেরিয়া এটা আমি তুলে দিলাম, যে আসবে তাকে আমি থাকতে দেবো। তো সত্যি কথা বলছে, একদম সত্যি কথা। আমি চললাম, কিন্তু নারদ চলে আসলো মর্তধামে। এক ব্রাহ্মণের বেশে এক ব্রাহ্মণের পরিবারিতে এসছে, আর সেই ব্রাহ্মণ সবে বিবাহ করেছে, এবার কুলুগুরু রূপে এসছে, এসে বলছে এই শোন বাবা, তোদের কিন্তু না একটু আমার একটা কথা আছে, পার্সোনাল কথা। বলছি কি গুরুদেব? বলছে আমার সঙ্গে স্বর্গে যেতে হবে। বলছে হ্যাঁ গুরুদেব আপনার সঙ্গে স্বর্গে যাব, কিন্তু কথা কি জানেন তো, সবে বিয়ে করেছি, সুন্দরী বউ, মিহিদাতে হাসি দিলে না পরানটা জুড়ে হয়ে যায়, আপনি তো বিয়ে করলেন না, বুঝবেন কি? আপনি কাজ করেন, একটু ঘুরে আসেন, আপনার পরে আমি যাবানে কয়দিন পর। তো ঠিক আছে, গুরুদেব কিন্তু চললো, নারদ চলে গেল। এবার ঠিক 2-3 বছর পরে এসছে, তা বলছে আরে চল এবার। বলছে গুরুদেব আপনি যে কি কন, ওই দেখেন আমার ছোট্ট ছেলেটি, ওই বাবা যখন কচি হাতে আমার গলাটা জড়িয়ে ধরে না, তারপরে কচি মুখে চুমু খায়, আদো আদা কথা বলে বাবা বলে ডাক দেয়, তার কিন্তু আপনি এই যে স্বাদ, এ সারা ব্রহ্মাণ্ড একদিকে আর এই জিনিসটা একদিকে। গুরুদেব আমার ছেলেটা একটু বড় হোক, আপনার স্বামী স্বর্গে যাব। ঠিক আছে, তাহলে কদিন ঘুরে আসেন। গুরুদেব চলে গেল। ছেলে কিন্তু এবার কিন্তু জোয়ান হয়েছে, বুঝলেন না, যুবক ছেলে। এবার বলছে চল এবার। বলছে গুরুদেব কি যে কন, আমার এই ছেলে যুবক ছেলে কার মায়ের হাত ধরে টান দেবে, কে থেতলাবে, ছেলেটা বিয়ে থে দিয়ে একটু ঘরটা রেডি করে দিয়ে আমি আসতেছি, তাহলে আমি একটু ঘুরে আসি যান। কিন্তু ওই ছেলে, গুরুদেব যখন এসছে, ছেলে বিয়ে করেছে, বৌমা হয়েছে, বৌমা কিন্তু চিনে রেখেছে এই আমার গুরুদেব। তারপর বলছে আরে চল। বলছে আর গুরুদেব কহেন না, আমার এই ছেলে এই বিয়ে দিয়েছে জানেন তো, ঘরের দরজা তো খোলে না, আর আইন কামের কোনো বালাই নাই, ঘরের মধ্যেই কি করে কে জানে। দাঁড়ান ছেলেটা একটু আইন কামের পথ ধরাই দিয়ে আমি যাবো, আপনি ঘুরে আসেন। একদম সত্যি কথা। গুরুদেব চলে গেল, ছেলে বড় হয়েছে, কিছুদিন পর ওই ব্রাহ্মণ মারা গেছে। এবার গুরুদেব এসছে, বৌমা কিন্তু চিনে রেখেছে এই আমাদের কুলুগুরু। তা আসার পর বলছে গুরুদেব আসেন, বসতে দিয়েছে। বলছে গুরুদেব আপনি তো চলে গেলেন, আমার শ্বশুর মশাই না মারা গেছে। তারপর কিন্তু একটা কল হয়েছে, কি বলছে, আমাদের যে সিন্দুকটা না বিশাল এক সাপ জড়ায় রাখছে। কও কি? চলে তো, চলো তো, গেছে গিয়ে দেখে সত্যি সত্যি। কিন্তু গুরুদেব তো চেনে যে ওকে। এখন বৌমার সামনে তো বলা যাচ্ছে না, বৌমাকে বলছে বৌমা তুমি এক গ্লাস জল নিয়ে এসো আমি খাবো, সরাই দিল। এইবার বলছে হ্যাঁ রে চল এইবার। বলছে আর গুরুদেব কোয়েন না, ওই যে বুঝতে পারছেন, অত সহজ না এখান থেকে পারবো 84 লক্ষ জনই ভ্রমণ করা, এত সহজ না। যখন এই আত্মাটা বেরিয়ে গেল, আপনজনকে ভুলতে পারে না, কত কাজ বাকি রয়ে গেল, কত অভাব, কত ঋণ রয়ে গেল মাথায়। মেয়েকে বিয়ে দিতে পারলো না, ছেলেকে ইনকামের পথ দেখাতে পারলো না, মাকে একটু শান্তি দিতে পারলো না। আমি যদি একটু সুযোগ পেতাম তাহলে এই আমি ঈশ্বরকে ধরে আমি এই কাজটা করতে পারতাম। তখন আফসোস করে যে কি ভুল করেছি, এই ভুলটা কিন্তু এখন সংশোধন করে নেন। যেটুকু যে ফুসরত পান প্রভুর সঙ্গ করেন। তারপর কি হলো, বলছি গুরুদেব আপনি যান, আমি যে কয়টা টাকা ইনকাম করছিলাম জানেন তো, এই স্যামরা একবারে বলদ, এই টাকাগুলো খালি 9-6 করে নষ্ট করে ফেলে, আমি আসি তাই পাহারা দিচ্ছি, আপনি এক কাজ করেন কয়দিন পরে আসেন, আমি ঠিক যাবো আনে। চলে গেল গুরুদেব। কিছুদিন পর আবার কয়েক বছর সত্যি সত্যি এসছে, চল এবার। চল বলতে কি, বৌমা বলছে গুরুদেব আপনি তো চলে গেলেন। তারপরে সেই সাপটা না কয়েক বছর পর চলে গেল, কিন্তু আর একটা কল হয়েছে, কি আমাদের এখন তো পাকা বাথরুম পায়খানা আছে তাই না, আমরা সবাই সেখানে ইয়ে করি, ওদের তো তখন কাঁচা। বলছে গুরুদেব ওই আমাদের বাথরুমের মধ্যে কি একটা জন্তু হয়েছে, ওই ময়লাগুলো খায়া পরিষ্কার করে রাখে। কও কি? চলো তো একটু দেখি। ঠিক আছে, গিয়ে চিনতে পারছে, বোমার সামনে তো বলা যাবে না যে ওই অধগতি হচ্ছে। বলছে বোমা তুমি একটু জল নিয়ে আসো, আমি একটু জল খাবো। বোমাটা সরাই দিল, বোমা চলে গেল। এইবার বলছে হ্যাঁ রে বামুন এইবার চল স্বর্গে। বলছে গুরুদেব আর কইেন না, আমার এই শ্যামরা না অকর্মণার ঢেকি, 10 পয়সা ইনকাম করে না, আমি আসি
ও তো ম্যাথর আনতে পারবে না, ম্যাথর আনতে পারবে না, তার দুর্গন্ধ হবে, রোগ বালাই ছড়াবে। আমি আসি তাই গু খেয়ে পরিষ্কার করে রাখতেছি। এ ভাগবতের কথা, আমার কথা না কিন্তু, একদম সত্যি কথা বলছি। আমাদের প্রত্যেকে চিন্তা ভাবনা করেন আমাদের অধোগতি কি। ঠাকুর তো আক্ষেপ করে বলছে, জ্যান্ত ঠাকুর থাকতে ধরায় কজন তাকে ধরে, বলে ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে তখন কত পূজার বাহার, ছাতি লাঠি জামা জুতার, বলে ভগবান করবো না ভুল, এসো ধরায় আর একবার। আমার সেই গোবিন্দ আজকে সশরীর রয়েছে, আচার্য রূপে তিনি লীলা করছেন। আকাশের ভগবান, যে ভগবানকে মুনি ঋষিরা পায় না, আজকে আমাদের চরম সৌভাগ্য, চরম সৌভাগ্য যে তাকে গিয়ে আমার ইহকাল পরকাল তিনি সব দেখতে পান। আমি নিজে পরখ করেছি, এই ঠাকুর আর ওই ঠাকুর একই ঠাকুর। এখানে কাঁদলে উনি শুনতে পান, উনি দেখতে পান। এ কোনো গল্প কথা না। ঠাকুর যে বলেছেন আমি আচার্য পরম্পরায় লীলা করবো, একদম বাস্তব সত্যি কথা। রূপের পরিবর্তন ওই কৃষ্ণ চৈতন্য রসুল, এটা যদি কারো বলেন, আমি সত্যি কথা বলছি, উনিই সেই। ঠাকুর বলছেন আমি 10,000 বছর লীলা করব, আমি রয়ে গেলাম। আবার ঠাকুর বলছেন হাসবে খেলবে লুটবে মজা, যা ইচ্ছা তাই করবে সব, আর মাঝে মাঝে বলবে ডেকে দয়া করো হে কেশব। কেশব কি তোমার বাপের কেনা? কান ধরে টেনে আনা, সে যে শক্ত 16 আনা, না দিলে ধরা দেয় না দেয় না। আপনারা বলেন হাসবো খেলবো লুটবো মজা, তাই না? সুন্দরী নারী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বৈভব, আমার কত কিছু আছে, তাই না? কত নাম ডাক, কত হাঁক, তাই না? কত আমার আধিপত্য, কত আমার অহংকার, সব অহংকার ওই চিতায় চলে যাবে। কিন্তু যতক্ষণ আমার এই শরীর আছে, যতক্ষণ আমি তার সেবা করছি, প্রভুর সেবা করছি। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলছেন জীব কৃষ্ণ নিত্যদাস যবে ভুলি গিলা, মায়া পিছাসি তার গলায় বান্ধিলা। আজকে আমার এই কাকা বাবু, আপনারা বিশ্বাস করেন বা না করেন, উনি পুণ্যাত্মা, উনি ঠাকুরকে দীক্ষা ছিল না, উনি ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলেছে। আবার দেখেন ওনার স্মরণের জন্যে ঠাকুরের সঙ্গে রেখে ওনার স্মরণ হচ্ছে। কিন্তু এরাম যদি আমি তৈরি করে না যেতে পারি, তাহলে কিন্তু গু খাইতে হবে। আগে আমার সন্তান সন্ততি, পরকাল কি, ইহকাল আমি, পরকাল আমার সন্তান সন্ততি। আমি যদি তাদের তৈরি করে না যেতে পারলাম, ঈশ্বরের পথে না তৈরি করে যেতে পারলাম, তাহলে কিন্তু আমার ওই শুয়োর বা পশুকুলে আমার জন্ম হবে। তাহলে আমার কি করতে হবে? আমি যখন জীবদ্দশায় আসি, সাধু সঙ্গ করতে হয়, সাধুদের সেবা দিতে হয়। যারা আসে অর্থার্থী পীড়িত ভিক্ষুক, তাদের হাত ঢেলে ভর্তি করে দিতে হয়, কেন ওটা পরপারের সম্বল। আজকে আমরা ব্যাংকে